রাতে ঘুমানোর আগে মাত্র 3 দিন নারকেল তেল এইভাবে ব্যবহার করে নিলে এটি আমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ, ছোপ, কালচে ভাব তুলে ত্বককে বেশ ফর্সা, গ্লোয়িং আর উজ্জ্বল করে দেবে। যেতে হবে না কোনো পার্লারে, কিংবা লাগবে না কোনো দামি ক্রিম কিংবা দামি কোনো অন্য জিনিস। শুধু নারকেল তেল এইভাবে একবার রাতে ঘুমানোর আগে ব্যবহার করে দেখো। এটি শুধু মুখই না, হাত পা কেও ফর্সা, উজ্জ্বল, ছকছকে করে দেবে এবং বয়সের ছোপ দূর করে ত্বকের মধ্যে একটা সুন্দর ফর্সা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে। এখানে সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে বেসন। তবে এই উপায়টা করার আগে মুখ কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মুখে কোনো রকম মেকআপ থাকলে সেটা তুলে ফেলতে হবে। মুখ ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটি ব্যবহার করতে হবে। তো এখানে আমি 1 চামচ বেসনের মধ্যে 1 চামচ নারকেল তেল মিশিয়েছি। মিশিয়ে অল্প একটু জল দিয়ে এইভাবে এটাকে গুলে নিচ্ছি। তো এইভাবে এটাকে গুলে নিতে হবে। 1 চামচ বেসন আর 1 চামচ নারকেল তেল জল দিয়ে ঠিক এইভাবে গুলে নেবার পর এবার যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু অথবা কোনো ফেস ওয়াশ। তো যাদের যদি ফেস ওয়াশ থাকে দিতে পারো, না থাকলে কোনো চিন্তা নেই। এই 1 টাকা দামের শ্যাম্পুর পাতা দিলেও একই কাজ করবে। তো এখানে আমি দেখো এই ফেস ওয়াশ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর শ্যাম্পু যদি দাও 1/2 চামচ শ্যাম্পু দেবে। একই কাজ করবে, যেটাই দেবে সেটা একই কাজ হবে, কোনো অসুবিধে নেই। কারণ শ্যাম্পুও খুব সুন্দরভাবে ত্বককে পরিষ্কার করে দিতে সাহায্য করে। তো এইবার 1/2 চামচ শ্যাম্পুটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো খুব ভালো করে মিক্স করে নেবে। আর যখন এটা মেশাতে থাকবে দেখবে একটু ঘন হয়ে আসবে, ক্রিমের মতন। তো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের এই যে নারকেল তেলের খুব ভালো একটা ফেস প্যাক। এটি ত্বককে পরিষ্কারও করবে, ত্বকের দাগ ছোপকেও দূর করবে, ট্যানিং দূর করবে এবং ত্বককে নরম আর মসৃণ করবে, ত্বককে গ্লোয়িং করতে সাহায্য করবে। এবার আমি বলে দেবো এটা ঠিক কিভাবে ব্যবহার করতে হবে। এই ছোট উপায়টি করে দেখো। এই ছোট উপায়টি ত্বককে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে। পরপর বেশ কিছুদিন এই উপায়টা করে যেতে হবে, তখন নিজে থেকেই দেখতে পাবে যে ত্বকে সুন্দর একটা গ্লো এসছে, সুন্দর একটা ফর্সা ভাব এসছে। এটি তৈরি করে কিন্তু রাখা যাবে না, এটা প্রত্যেক দিন টাটকা তৈরি করবে, একদম ফ্রেশ তৈরি করে এটি মুখে ব্যবহার করতে হবে। এটা রেখে দিয়ে ব্যবহার করলে এটির কার্যকারিতা থাকবে না, তাই এটা একদম টাটকা তৈরি করে। আর সবথেকে ভালো হচ্ছে যেটা রাতে ঘুমানোর আগে যদি ব্যবহার করা যায়, কারণ দিনের বেলা যেটা হচ্ছে সূর্যের তাপ লাগতে পারে এবং বিভিন্ন রকমের রান্না বান্না কাজকর্ম অনেক কিছুই থাকে, তাতে এটি যদি দিনের বেলা করা হয় তাহলে সেই রকম রেজাল্ট পাওয়া যাবে না। সবচেয়ে ভালো হচ্ছে রাতে ঘুমানোর আগে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর এটি ব্যবহার করা। তো এইভাবে মুখ পরিষ্কার করে নেওয়ার পরে এটা হাতে নিতে হবে। এইভাবে হাতে নিয়ে এইবার এটা সারা মুখে এইভাবে মাখতে হবে এটাকে। তো এইভাবে আগে মুখে মেখে নিতে হবে। মেখে নিয়ে আর গোল গোল করে সার্কুলার মোশনে কিছুক্ষণ এইভাবে মুখে স্ক্রাব করতে হবে। এইভাবে ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে মুখে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। এইভাবে ম্যাসাজ করলে গ্লো আসবে, ত্বকের যে রোমকূপগুলো আছে সেগুলো পরিষ্কার হবে, ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো পরিষ্কার হবে, ছোট ছোট গুড়ি গুড়ি থাকে, অনেক সময় দানা দানা থাকে, সেগুলো উঠে গিয়ে পরিষ্কার হয়ে গিয়ে ত্বককে একদম নরম মসৃণ করবে। ব্রণ, ফুসকুড়ি, অ্যাকনে যদি হচ্ছে সেগুলো তুলে পরিষ্কার করবে এবং মুখে যে দাগ হয়ে আছে সেই দাগগুলো আস্তে আস্তে হালকা হবে। এটা মুখে অন্তত 10 মিনিট রাখতে হবে। এইভাবে ভালো করে ম্যাসাজ করে মাখার পর কিছুটা যেটা থেকে যাবে সেটা মুখে মেখে নেবে, নিয়ে 10 মিনিট মুখে এটা অন্তত রাখতেই হবে। 10 মিনিট মুখে রাখার পর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে। দেখবে কি সুন্দর প্রথম অ্যাপ্লাইতেই খুব ভালো রেজাল্ট পাবে এবং যখন আস্তে আস্তে বেশ কিছুদিন এটা করতে থাকবে দেখবে আস্তে আস্তে ত্বকের বেশ উজ্জ্বলতা ফিরে আসছে। মুখ থেকে এটা টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পর জল দিয়ে, শুধু জল দিয়ে মুখটা খুব ভালো করে ধুয়ে হালকা করে কোনো ক্রিম, ময়শ্চারাইজার অথবা নাইট ক্রিম যেটাই তোমরা লাগাও সেটাই মুখে একটুখানি মেখে নেবে ভালো করে। তো মুখ থেকে দেখো এটা তুলে নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে মুখটা আমি ধুয়ে নেবো, শুধু সিম্পল জল দিয়ে, আর হালকা করে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নেবো মুখে। করে দেখো বন্ধুরা, এই রেজাল্টটা দুর্দান্ত রেজাল্ট পাবে। এটা সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই।
আর এতে ত্বক দিনে দিনে গ্লোয়িং হবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।